কালকের ব্লগটা দেখেছেন? 1 মিনিট 51 সেকেন্ডে দেখুন, লোকটা বসে বসে যেখানে গরম জল, খেজুর আর বাদাম খাচ্ছে, সেখানে 1 মিনিট 51 সেকেন্ডে লোকটার হাতটা দেখা যাচ্ছে ঠিক এইভাবে। আমি আপনাদের একটুখানি অ্যাক্টিং করে দেখাচ্ছি। ঠিক এইভাবে লোকটার হাতটা, মানে কাপটা অতটা দেখা যাচ্ছে না, হাতটা দেখা যাচ্ছে, কিন্তু জিনিসগুলো ক্লোজ শটে দেখালো। তার মানে কি, কেউ একজন এসে খুব ক্লোজলি ওই এটা দেখালো, মানে খাবারগুলো দেখালো খুব ক্লোজলি। ওর মা ওখানে নেই, ও বলল ভোর 5:30 নাগাদ উঠে পড়েছে। ওর মা হয় বাড়ির বাইরে, মানে ওই চত্বরের বাইরে কাজ করছে, বা ওঠেনি। ওর মা 6:30 7টায় ওঠে, সেটা বললো। ওর বাবা ওই বাড়িতে থাকে না, ওই মাঝখানে, মানে 3টে বাড়ি তো, পোড়ো বাড়ি, মাঝের বাড়ি, যেটা টিনা বিয়ে হয়ে যাবার সময় যেটা দেখেছে, টিনা যেটা দেখেছে আর যেটা টিনা বানিয়েছে, যেটাতে জ্বলন বসে আছে, তো ওই মাঝের বাড়ির টিনের খাটে ওর বাবা শোয়, সুতরাং বাবাও তল্লাটে নেই, ছেলে তখনও ঘুমোচ্ছে। তাহলে কে কে ওই ফটোটা এরকম ক্লোজলি দেখালো? মানে ওই যে তোমার খেজুর বলো, তারপর আমন্ড বাদাম বলো, ওর কাপটা ধরে আছে, ওর আঙুলগুলো দেখা যাচ্ছে, মানে লোকটা ওখানে প্রেজেন্ট আছে। কোনোভাবেই বলা যায় না যে লোকটা নিজে গিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করেছে, আর অত তাড়াতাড়ি হয়ও না। তাহলে সেখানে কেউ একজন এসছে যার হাতটা খুবই স্থির। বুঝতে পারছো, অনেক জায়গায় অনেক কিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর একটা জায়গাতেও আমরা দেখলাম ওই ছাতের কোনায় একটা ঘুলঘুলি মতো করেছে, মানে ওটাকে আমরা চিলে কোঠা বলি, কিন্তু এ বারবার সেটাকে ঠাকুরের ঘর বলছে। এটা কত বড় মিথ্যাচারিতা! ওইখানে অ্যাকচুয়ালি ওই জ্বালানি টালানিগুলো রাখা, বা ছাতে যে জিনিসপত্রগুলো, ওই ত্রিপলটা টাঙিয়েছে যেটাতে পিকনিক করবে বলে, ওইগুলো রাখার জন্য একটা জায়গা, সেটা ঠাকুর ঘর কী করে হয়? ওটা যদি ঠাকুর ঘরও প্রপারলি বানিয়ে দেয়, তাহলে ওই জিনিসগুলো কোথায় রাখবে? এত বড় বাড়িতে একটা ঠাকুর ঘর হয় না ওই ছাতের গুলগুলিটা ছাড়া? মানে মিথ্যাচারিতা কোনখানটায় আপনি সেটা দেখুন আগে। আর টিনার সম্বন্ধে বলতে গেলেই তার মা বাপকে ডেকে আনেন, পুরো পরিবার মিথ্যাবাদী। আপনার চ্যানেলেই আমি শুনেছিলাম অনেক দিন আগে, কথাটা আমার মনে আছে, অনেকবার বলছেন কি না, মনে রাখুনি টিনাকে, তাই আমি জবাবটা দিচ্ছি। টিনা একবার খেজুরের রস বেলা 1টায় খেয়েছিল বলে ওটা একটু ঝাঁঝালো হয়ে গেছিলো। আপনি পুরো একটা ভিডিও করেছিলেন, খেজুরের রসকে তাড়ি বলে, সেটা মানে ঝাঁঝালো হয়ে গেলে কি হয়, হেন তেন গুণাগুণ দিয়ে পুরো ভিডিওটা করেছিলেন। করার পর বলেছিলেন পুরো পরিবারটা তাড়ি খায়। তাহলে মিথ্যাচারিতাটা কোথায়, একটু ভেবে দেখবেন কি? তো ডিয়ার ফ্রেন্ডস, চলো এবার মেন টপিকে ঢুকি। কথা বলো তো ডিয়ার ফ্রেন্ডস, 5 মিনিট ধরে মুখে কোল্ড ক্রিম কে ঘষে? আমরা নিজেরাও কোল্ড ক্রিম মাখি, বাচ্চাদের মাখিয়েছি, এবং পরের বাচ্চাকে মাখাতেও দেখেছি। অতক্ষণ ধরে কোল্ড ক্রিম মানুষ মাখে, বাচ্চারা তিতিবিরক্ত হয়ে যাচ্ছিল। কোল্ড ক্রিম যেগুলো এখানে লাগানো হলো, বাস সেটা এরকম ঘষে মিলিয়ে দেয়া, বাস ম্যাক্সিমাম 1 মিনিট মাখিয়েই যাচ্ছে, এখানে ওখানে দাঁড়িয়ে অমুক জায়গায় তমুক জায়গায় ঘষেই যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্যামেরার সামনে অনেকটা ফুটেজ নিয়ে দেখাতে চাচ্ছে যে আমি বাচ্চার টেক কেয়ার করছি। চুল আঁচড়ানোটাও ঠিক, কতক্ষণ টাইম ধরে চুল আঁচড়ালো? অতক্ষণ টাইম লাগে একটা বাচ্চার চুল আঁচড়াতে? আমরা তো মেয়ে, আমি তো মেয়ে, আমার নিজের লাগে না অতক্ষণ চুল আঁচড়াতে। যতক্ষণ ধরে ও কোল্ড ক্রিম ঘষলো এবং চুলটা আঁচড়ালো, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা মিথ্যাচার হচ্ছে দর্শকদের দেখাবার জন্য যে আমি বাচ্চার টেক কেয়ার করছি। কিন্তু বাচ্চার টেক কেয়ার যে হচ্ছে না সেটা দর্শকরা বুঝতে পারছে যখন দর্শকরা দেখছেন যে ছেলের পরীক্ষার টাইমিংটা সে জানে না, ওইটুকু বাচ্চা আগের দিন বিফোর টাইম চলে গেছিলো এই ঠান্ডায়। বুঝতে পারছো, এইখানটাতে এই প্রবলেমটা হচ্ছে। রোজ রোজ বাচ্চাটাকে এই ঠান্ডায় ওই বাগানে নিয়ে গিয়ে পিকনিক করানো হচ্ছে। বাচ্চার পড়াশোনা নেই, আর কোনো কাজ নেই, সারাদিন বাপের ব্লগ বানানোর একটা ইনস্ট্রুমেন্ট হয়ে রয়েছে। এগুলো দেখে বোঝা যাচ্ছে না, ঘুমন্ত চোখে সে দেখছে, কি বলে, ফোন দেখছে। ফোনটা তার কাছে গেল কি করে? আমি নেই, সঙ্গে সঙ্গে ফোন দেখতে শুরু করেছে। দুটো জায়গায় দেখালো ঘুম থেকে ওঠে ভালো করে, তখনও চোখ মুখ, ভালো করে কেন, চোখ মুখ তো ধোয়ানোই হয়নি, ভালো করে চোখ থেকে ঘুম কাটেনি। কি পরিমাণ ছোট্ট ছোট্ট কচি চোখের ক্ষতি হলো বলো তো? এবং এটা একদিন দেখিয়েছে, তার মানে কি এটা অন্যদিন ঘটে না? রোজই হয়তো ঘটে। এইখানে মিথ্যাচারিতা। জায়গায় বাচ্চাটার কাছে ফোন আছে, বড় ট্যাব, ঘুম থেকে ওঠার সময় তো ট্যাব দেখলাম মনে হচ্ছে। বাচ্চাটা ঘুম থেকে উঠেই ট্যাব দেখছে। উচিত নয় করে বাবা ক্যামেরা নিয়ে তেড়ে এলো। আমাকে এই কথাটা জবাব দিতে পারেন যে বাচ্চাটা ট্যাব বা ফোন পেলো কি করে? যে বাবা মা সত্যিকারে বাচ্চাকে দেখতে দিতে চায় না, তারা ট্রিক্স নেয়, ফোনটাকে লুকিয়ে রাখে, বাচ্চার কাছে ফোনটাকে এগিয়ে দিয়ে এই তুই দেখবি না এটা বলে ক্যামেরায় শো করে না। মিথ্যাচারিতা এটাকে বলে। ফ্রেন্ডস, যখন থেকে কালকের ব্লগটা এসছে টিনার, তখন থেকে টিনা ওই একটা কথা বলেছে না যে আমি ক্লিক বেটের জন্য এগুলো বলিনি, ওই পড়াশোনা করার কথা, ব্যবসা করার কথা। তখন থেকে বেশ কয়েকটা ভিডিও নেমেছে এই ক্যাপশন দিয়ে, তো তোর জীবনটাই হচ্ছে ক্লিক বেট। কিন্তু তারা যে কথাগুলো বলেছে
তার কোনোটাই সত্যি নয়। তো সেইগুলো কাউন্টার অ্যাটাক এবং কাউন্টার যুক্তি আমি এই ভিডিওতে দেব, তোমরা সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েলকাম ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা ভিডিও দেখেছি এই টাইটেলগুলো দিয়ে, টিনার জীবনটাই হচ্ছে ক্লিকবেট, এই টাইটেল দিয়ে 3-4খানা ভিডিও নেমেছে, তার মধ্যে একটা দেখেছি। তো সেইটা জবাব দিই। টিনাকে আজকে আপনারা বলছেন, আপনি বলছেন যে টিনার লাইফটাই নাকি ক্লিকবেট দিয়ে তৈরি, মিথ্যে কথা বলে, তাই না? জ্বলনের মিথ্যেগুলো ভুলে যান। বারবার বলেছেন তো যে টিনা তুই মিথ্যে কথা বলে ভুলে কি করে যাস, তো জ্বলনের মিথ্যেগুলো ভুলে যান। পইতে বলছি বারবার, ওই যে ছেলেটার অন্নপ্রাশন হলো, 12 অন্নপ্রাশন, ভিক্ষে চেয়ে যে অন্নপ্রাশন, সেই ভিক্ষান্নে যে অন্নপ্রাশনটা হলো, সেই অন্নপ্রাশনে নিজের দিদিকে ডাকেনি ওই লোকটা, মানে আমাদের তৃষানু সোনার নিজের পিসিকে ডাকেনি। পরের দিন ওই লোকটা ক্লিকবেট দিয়েছিল, আপনিও গেছিলেন, আমিও গেছিলাম, আমরা সবাই পরিমরি করে ওর ব্লগ দেখতে গেছিলাম, ক্লিকবেটের ঠেলায়। মিথ্যাচারিতাটা মনে আছে তো? না আমি মনে করিয়ে দিই। পিসির সঙ্গে কথা বলে তৃষানু সোনা খুব খুশি, সবাই মিলে হুমড়ি খেয়ে দৌড়ালাম যে পিসির সঙ্গে, মানে হয়তো সৌমালির সঙ্গে কথা বলেছে। তারপর গিয়ে দেখি কোন একটা ইউটিউবারকে পিসি বলতে শিখিয়ে তাকে তার সঙ্গে বাচ্চাটাকে ফোন করিয়ে সেটা নিয়ে ভিডিও করছে, ঠিক আছে? আর এইরকম হাজার ঘন্টা যে নোংরামো এবং ক্লিকবেট জলনদীপের তরফ থেকে এসছে, সেগুলো ভুলে যান কি করে? টিনা একাধটা ক্লিকবেট দেয়নি যে তা নয়, যে সেই যেমন ফ্ল্যাটে বলেছিল আমি এ ঘরে মা ও ঘরে, সেটা হয়তো ক্লিকবেট বলে ধরা যেতেও পারে, বা ওই মানে ছোট মেয়ের একটা ইনোসেন্ট মনের কথাও হতে পারে। কিন্তু আপনারা বলেছিলেন এটাও ক্লিকবেট খেলেছে, কারণ ওর বলার কি দরকার যে ও কোথায় শুচ্ছে আর ওর মা কোথায় শুচ্ছে, এই জন্যে ও ক্লিকবেট খেলেছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই ক্লিকবেটটায় টিনা কি কাউকে ছোট করেছে, কাউকে বদনাম করেছে? এমনি ব্লগাররা কিন্তু ভিউ টানার জন্য নানা রকম ট্যাকটিক্স ইউজ করে। বারবার আপনাদের বলেছি যে সৎ পথে থাকতে গেলে সৎ পথের বিজনেস যেগুলো, সেগুলো তো করতেই হবে। সৎ পথে বিজনেস করার জন্য যে ট্রিক্সগুলো, সেগুলো তো নিতেই হবে। প্রত্যেকটা ব্লগার নেয়, প্রত্যেকটা, সে টিয়া পাখি বলো আর যেই বলো। টিয়া পাখি সেদিন সিঙ্গেল মাদার বলে একটা কথা বললো, ওটা কি ক্লিকবেট ছাড়া? তাছাড়া এই যে কাঁদতে কাঁদতে সেদিন এসে বললো আমাকে এগিয়ে যেতে দাও, এগুলোও কি? এগুলোও ক্লিকবেট এবং কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। নিজের দোষে নিজে কষ্ট পাচ্ছে আজকে। তো টিনা এইরকম কোনো মানে ফাঁদ না নিজের জন্য ক্রিয়েট করেছে কোনোদিন, না অন্য লোকের জন্য ক্রিয়েট করেছে। ওই লোকটার ক্লিকবেট যদি গোনাতে যাই না, সন্দেহ হয়ে যাবে, ভিডিওটা শেষ হবে না। একদিন ওই ভাই ফোঁটার দিন পাতানো দিদি ওকে ফোঁটা দেবেও না, ও জানে, এবং পাছে নিতে হয় সেই ভয়ে গোষ্ঠী শুদ্ধকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে এলো। সেই দিন খাবার সময় কি বলে গেল যে মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, মাকে একটু মুক্তি দেয়া দরকার, মাকে সবসময় অত্যাচার করা উচিত নয়। অত্যাচার মানে হচ্ছে যে মাকে রান্নাঘর থেকে একটু মুক্তি দেওয়ার দরকার। অথচ এখন যে কাণ্ডটা করছে, টিনার বিয়ের আগে চ্যানেলটাই ভিউয়ের জন্য প্রত্যেক দিন রেসিপি দিচ্ছে। শুধু তাই নয়, যে মেন চ্যানেলটা তার মধ্যেও মালপোয়ার রেসিপি দিয়েছে। দেখুন সেখানে দেখেছেন লোকটাকে হেল্প করতে, পুরোটাই কিন্তু ওর মা করছে, তার সঙ্গে হাজার ঘন্টা ইয়ে রয়েছে, কাজ রয়েছে, ঘরের কাজ। আচ্ছা, ছাদটা ওর মা ঝাড় দিল, সেটা দেখেছেন তো? কেন অত বড় ছেলে, সে অত বড় লোক, মধ্যবয়সী, সে ছাদটা ঝাড় দিয়ে দিতে পারে না? হাজার ঘন্টা মিথ্যাচারিতা আজকের ব্লগেই আছে, একটি একটি করে তুলে ধরে আপনাদের গোনাবো। তার আগে দুটো কথা বলে নিই। টিনা পড়াশোনার কথা বলেছে, সেই টাইমটা অবধি তাকে দেয়া হোক, সে করে কি না করে আগে দেখুন, তারপরে কথা বলবেন। ও ওপেন ইউনিভার্সিটির কথা বলেছিল, এখন রেগুলারে করতে চাইছে, ফলেনও পরিচয়তে না, টাইমটা দিয়ে দেখুন সে কি করে। আর যদি করতে না পারে তার কি ও কাউন্টার যুক্তি দেয় সেটা দেখুন আগে। জলনদীপ বহু কথা বলেছে, ও কিন্তু করেনি। আচ্ছা, আর একটা কথা যেটা বলা হচ্ছে, ফ্ল্যাটটা নাকি টিনা বলেছে যে ও বিজনেসের জন্য নিয়েছে, কোথাও তো বলেনি টিনা ফ্ল্যাটটা বিজনেসের জন্য নিয়েছে। টিনা বলছে ফ্ল্যাট আছে, আমার সুবিধা হবে ওখানে। এর আগে কেন বিজনেসের কথা ভাবেনি? কারণ তখন ফ্ল্যাট ও ছিল না, ওই বাড়িতে ও জিনিসপত্র কোথায় রাখবে? কেন ওর দাদা যখন ইউনিফর্মের সেই কাজটা করেছিল, তখন কিরম ঢিপ হয়ে থাকতো এক একদিকে, কিরম বিচ্ছিরি লাগতো দেখতে। আর যেখানে তো ধরুন নতুন মাল এনে রাখবে, দর্শকদের দিতে হবে, মানে দর্শক নয় ক্রেতাদের দিতে হবে, সেই মালগুলো কিন্তু যত্ন করে রাখতে হবে, তাতে দাগ টাগ লেগে গেলে হবে না। আজকেই আপনাদের যে কন্টেন্ট, মেন কন্টেন্ট জলনদীপ, সে আজকে কি বলল যে ওই ফুলগুলোতে প্রচণ্ডভাবে বিষ মেশানো হয়, কারণ ফুলে দাগ পড়ে গেলে সেই ফুল বিক্রি হয় না। তাহলে ভাবতে পারছেন, টিনা যদি গার্মেন্টসের বিজনেস করে, গার্মেন্টসের দাগ পড়ে যায়, সেই জিনিস বিক্রি হবে? এইবার ওর ফ্ল্যাট আছে, একটা ঘর খালি পড়ে থাকে, সেখানেও রাখতে পারবে। ও সিম্পলি সেই কথাটা বলেছে, ও কিন্তু বলেনি যে আমি বিজনেসের জন্যই ফ্ল্যাট নিয়েছি। ঠিক আছে, ফ্ল্যাটটা ওর প্রয়োজন, অনেক কাজে প্রয়োজন। আপনাদের আজকে এই ভিডিওতে বুঝিয়ে বলি। দেখুন,
আজকে এই বাড়িতে যখন থাকে লোকে দাগ লাগায় দাদা বৌদির চাকরানি বাপের ঘাড়ে বসে আছে। বিবাহিত মেয়ে, 5 বছরের বিবাহিত মেয়ে, আলাদা বাড়িতে থাকা অভ্যেস, সুতরাং তার একটা আলাদা অস্তিত্ব, মানে অন্তত নিজের মাথার উপর একটা আলাদা ছাদ হবে, এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য। আপনারা যেহেতু এখন ওই টপিকটা তুলে নিন্দে করতে পারছেন না, তাই কেন ফ্ল্যাট কেন ফ্ল্যাট, যখন বাপের বাড়িতে থাকতো তখন তো আপনাদেরই প্রবলেম হতো, টিনার তো প্রবলেম হয়নি। নাম্বার 2, সরি, যে রেটে ও এখন প্রমোশন ভিডিও করছে, ও একা থাকছে, একা সংসার, একটুখানি যা হোক কিছু রান্না করে খেয়ে নিল, সন্ধেবেলাটা অনেক সময়ই ও এটা খায়, শেকটা, ওটা কি বলে, প্রোটিন প্রোটিন শেক বলে নাকি, ওই যে যেটা খেলে ওর ওয়েট লস হয় সেইটা খায়। তার মানে এই নয় যে কোনোদিন ওর মা ভাত তরকারি বানিয়ে এনে দিলে বাড়িতে এক্সট্রা ভাত তরকারি মুখের কাছে নাকের ডগায় রাখা থাকলে সে খাবে না। একজন কন্টেন্ট ক্রিয়েটার আবার বলছে কিরম মিথ্যাবাদী মেয়ে, দেখো পুরো পরিবারটাই মিথ্যাবাদী। টিনাকে ক্রিটিসাইজ করার এই অ্যাঙ্গেলটা খুব বাজে। জ্বলনকে কথা বলা হলে জ্বলনকে বলা হয় জ্বলন মা বাপের সামনে মিথ্যাচারিতা করছে, ওর বাপ মাকে কেউ কিচ্ছু বলেনি, কিন্তু টিনার একটা ছোট্ট কিছু ওরা কথা যদি বলে সঙ্গে সঙ্গে পরিবার টেনে পুরো পরিবারটাই মিথ্যাবাদী। কারণ কি, টিনার বাবা এক জায়গায় বলেছে ও ওয়েট লসের জিনিসটা রাত্রিবেলা খায়, তার মানে ওখানে মোচা লেখা লিখে দেয়নি প্রত্যেক দিন ওইটাই খাবে। কোনোদিন ভাত তরকারি বাড়িতে যদি এক্সট্রা থাকে, মা বানিয়েই দিয়েছে, নাকের ডগায় খাবারটা রাখা আছে, বাবার জন্য 3টে রুটি করতে হবে, 2টো রুটি নিজের করে নিল, এইরকম সংযোগ হয়ে গেলে সে যে সেগুলো খাবে না এরকম করে দাসখত দিয়ে আসেনি। সুতরাং এইভাবে মিথ্যেচারিতা এগুলোকে বললে হয় না। গাড়ি কিনবে ভেবেছিল, কিন্তু তারপর ওর মনে হয়েছে যে গাড়ি কেনার দরকার নেই, গাড়ি কেনাটা এই মতো ঠিক হবে না। টিনা গাড়ি কিনবে ভেবেছিল, কিন্তু গাড়ি কেন কিনলো না? আপনারাই বলুন তো, আপনাদের যে কন্টেন্ট, জ্বলনদীপ কত মিথ্যে মামলায় ফাঁসিয়েছে মেয়েটাকে। ওর হয়ে যারা মামলা করছে তারা, মানে ওর যে মামলাগুলো হচ্ছে তাতে কোনো খরচা হচ্ছে না, বিনা পয়সায় লোকে কাজ করে, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কাছে 1 টাকা খুচরো নেই, 1 টাকায় হজমোলা পাওয়া যায় বা হলস পাওয়া যায়, এই যে গলা ধরার জন্য হলস পাওয়া যায়, বিনা পয়সা চেয়ে দেখুন তো এটা পানের দোকানে, যে আমার কাছে টাকা নেই দাদা একটা হলস দেবেন, দেবে এখন? তাহলে সে এতগুলো যে কোর্ট কেস করছে, হ্যাঁ কোর্ট কেসের কিছু জায়গায় একটা মেয়েদের তরফ থেকে একটা আইন আছে যেখানে 60% অফ পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু বাকি আনুষঙ্গিক যারা করছে, যে করিয়ে দিচ্ছে তারা কি মুফতে করছে? তো এই যে পয়সাগুলো, এগুলো কোত্থেকে আসবে? তখন তো এত প্রমোশনের ভিডিও ছিল না, রোজগারের সোর্সটা তো ওই ব্লগিং একটাই না, তো ভেবেচিন্তে একটু কথা বলতে হয় না? আজকে জ্বলনের যখন পড়ে গেছে, ভিউজ পড়ে গেছে, লাইভে চেঁচানো হচ্ছে যে ছেলেটাকে যদি সাপোর্ট করো, ছেলের বাপকে ভিউ দাও, তার ভিডিও দেখো। তাহলে টিনা গাড়ি কিনতে কেন পারেনি আপনাদের এখানে বোঝার উচিত ছিল যে তার ঘাড়ে এত যে মামলা ফটফট করে এসে গেছিল, সে ভয় পেয়ে হাতটা গুটিয়ে নিয়েছে। জমির ব্যাপার আমিও প্রাণপণে চেয়েছিলাম টিনা যাতে জমিটা কেনে, যাকে বাকি কথাগুলো বলছি না, কিন্তু বারবার একটা কথা বলছি, একটা পুরুষ মানুষ স্বতন্ত্র হয়ে অনেকের বিরুদ্ধে গিয়ে কাজটা করতে পারে। আজকে যেটা জ্বলনও করছে আপনাদের বিরুদ্ধে গিয়ে কাজটা করছে, প্রমাণ দেখিয়ে দেবো এই ভিডিওতে। কিন্তু মেয়েদের কিছু কাজ করতে গেলে 1000টা লোক এসে তাকে নিজের মতামত দেয়, এবং এক একজন এমন বুলি আছে না, তারা বলে এই এটা আমি তোকে করতে দেবো না, কিনতে দেবো না, এরকম ঘটনাও ঘটে। সুতরাং ব্যাকগ্রাউন্ডে কি খেলা আছে আমরা জানি না। সুতরাং জমিটা কেনা হয়নি, তার বদলে টিনা ফ্ল্যাট নিয়েছে, ঠিক আছে, কিছু না কিছু একটা মাথার উপর ছাদের ব্যবস্থা তো করেছে, তাই এটাকে মিথ্যাচারিতা বলা যায় না। একটা অপশন বাদ দিয়ে ও ফ্ল্যাটটা কিনেছে, ভাড়া নিয়েছে। জমিটা কিনলে ভালো হতো, কারণ ওখানে ইএমআই কেটে ওর হয়ে যেত ব্যাপারটা, ওর নিজের জিনিস হয়ে যেত, টাকাটাও বেঁধে যেত, টাকা খরচাটা কম হতো বা এদিক ওদিকে, বুঝতে পারছো? কিন্তু জমিটা না কিনে ও ফ্ল্যাট কিনেছে, কারণ ফ্ল্যাটটা হচ্ছে একদম কি, মানে সেই ফাস্ট ফুডে যেমন আমাদের রেডিমেড খাবারটা আমরা পেয়ে যাই না, বড্ড খিদে পায়, যখন ওই 5 বালিশের মতো হটডগগুলো নিয়ে খেয়ে নিলাম, প্রচণ্ড খিদের মুখে কি ভাবি বাড়িতে গিয়ে পরোটা তরকারি এনে খাবো, সেই রকম ওর প্রচণ্ড প্রয়োজনটা ছিল জমি কিনে তার উপর বাড়ি করতে টাইম লাগবে, হয়ে অবশ্য যেত, যাই হোক হয়নি, কিন্তু তার মানে ও মিথ্যাচারিতা করেনি। ও তো ফ্ল্যাট নিয়েছিলে, এক জায়গায় নিয়েছিল, সেখানে এরাই এমন কাণ্ড করলো, ফিউজ ওড়ানো, ফিউজ বন্ধ করা, লোডশেডিং করিয়ে দেওয়া, খোঁজ খবর নেওয়া, ফ্ল্যাটে ফোন টোন করা, তার উপর সেই ফ্ল্যাটটা যে দিয়েছিল তার ভুল ছিল, তার ভয়ঙ্কর ব্লান্ডার ছিল। ফেসবুক থেকে ওইরকম একজন প্রমিনেন্ট ব্লগারকে কেউ ফ্ল্যাট জোগাড় করে দেয় ফেসবুকে, যেখানে জলজল করছে বাড়িওয়ালার ঠিকানা, অ্যাড্রেস, এভরিথিং। লোক বোঝা যাচ্ছে না যে লোকটার পেছনে, মানে মেয়েটার পেছনে কাটিয়ে দেবে এবং লোকটার পেছনেও কাটিয়ে দেবে, ঠিক তাই হয়েছে। এরকম প্রতিটি জিনিস টুকটুক করে দেখিয়ে দেওয়া যায়। মেন্টাল স্টেবিলিটি, ফিনান্সিয়াল স্টেবিলিটি লাগে, এতদিন ওই জন্যই ও লেখাপড়াটা করতে পারেনি। ও নিজেই তো বলছে এখন আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি এসছে টাচউড, কারণ এখন ও মেহনত করছে দিনের পর দিন, মানে দিনের পর দিন, রাতের পর রাত ও ওই এডিটগুলো করে, মেহনত করে, রাতের পর রাত এডিট করলে আপনাদের বড় প্রবলেম হয়ে যায় না? কিন্তু ওই লোকটা কি বলে, আপনাদের যে কন্টেন্ট, সারাদিন কোনো কাজ করতে পারে না, এডিট
এডিট করছে, আমার ওপর বড্ড চাপ পড়ে যাচ্ছে। চাপ মানে কি, তো শুধু এডিট। সেই লোকটা দিনের বেলা এডিট করে, কারণ রাত্রিবেলা হয়তো বিজি থাকে, কিছু করে, ঘুমোয়, টিভি দেখে, কিছু করে, আমি তার অন্য কিছু বলছি না, হয়তো সে বিজি থাকে, কিন্তু তারও এডিট করতে টাইমটা লাগে। এক নম্বর কথা। তাহলে মিথ্যাচারিতা টিনা কোথাওই করেনি, বুঝতে পারছেন? মিথ্যাচারিতা করেছে ওই লোকটা। দিনের পর দিন ক্লিক বেট দিয়ে টিনাকে ছোট করেছে, গামলায় টয়লেট করা, গামলার ওপর ছেলেটার এত কেন রাগ, সেগুলো ভুলে গেছেন? আচ্ছা, ছেলের আংটি দেখানো, ছেলের জামা কাপড় দেখানো, সেটা টিনা কেন করেছে? টিনা মিথ্যাচারিতা তো করেনি। টিনার সঙ্গে কিছু মিথ্যাচার হয়ে গেছে। টিনা 7-8 মাস বাচ্চার কথা কিন্তু বলেনি, কারণ টিনার লিগাল টিম তখন তাকে কোনো রকম আশ্বাস দেয়নি যে বাচ্চা আমরা এনে দিতে পারবো, বা তার কাছে ফিনান্সিয়াল স্টেবিলিটি ছিল না, বা কোনো কারণে তাকে তার মানে যে টিম ছিল তারা তাকে সেই কনফিডেন্স দেয়নি যে আমরা বাচ্চা এনে দেবো। ও প্রথম লিগাল টিমকে মানে খারিজ করে নতুন লিগাল টিম আনলো, এবং তার সঙ্গে একজন এলো লিগাল অ্যাডভাইজার, যার কথাটা আমিই বলেছিলাম, আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম, ইন্ট্রোডিউসটা আমি করেছিলাম আপনাদের কাছে। সেখানে যারা এসছিল সেই লিগাল টিম এবং লিগাল অ্যাডভাইজার, তারা কিন্তু পুরো জিনিসটা জানতো যে 7-8 মাস টিনা বলেনি বাচ্চার কথা, ওয়াইটিতে বলেনি, তাতে আইনের চোখে কিছু ফরক পড়ে না। তাহলে দোষটা কাদের? আপনারা যে টিনাকে মিথ্যাচার বলে প্রায় মিথ্যাচারী বলে কতখানি ফুটেজ দিলেন বলেন তো ভিডিওতে? কি না, টিনার উপর আংটি দেখিয়েছে, ছেলের জামা কাপড় দেখিয়েছে, টিনাকে আশ্বাস দেওয়া হয়েছিল ছেলে এনে দেওয়া হবে, সেই জন্য সে দেখিয়েছে। এতে মিথ্যাচারের কি আছে? জ্বলন কনফিডেন্ট, আরে আমরাই তুড়ি মেরে দেবো, আমরাই বাচ্চা নিয়ে চলে যাব, ওরা কিচ্ছু করতে পারবে না, বলেছিল না? সেই লোকই মাকে শুকনো চোখে আঁচল দিয়ে বসিয়ে তার থাম্বনেল দিয়ে ভিডিও দিয়েছিল যে বড় দুঃখে আছি, আমরা কষ্টে আছি। এটা কত বড় মিথ্যাচার, যেখানে ওরা জানে যে ছেলে নিয়ে ওরা কোটেই যাবে না। সেই লোকটা কতবার বলেছে যে তৃষাণু আমাদের কাছেই থাকবে, আবার এখনো কত রকম কথা বলে, যতক্ষণ ছেলে আমার কাছে আছে, বলে না লোকটা মাঝে মাঝে। তার মানে কি, এগুলো মানুষ নিজের নিজের যোগ্যতায় বলতে পারে না, এগুলো ঘটে মানুষের সঙ্গে। টিনা চেষ্টা করছে বাচ্চা আনার জন্য, টিনা তো মিথ্যাচার করেনি। আংটি দেখানো, যে জামা কাপড় দেখানো, ব্যাপারটা কি হয়েছে? ওকে ভরসা দেওয়া হয়েছে, ও আনন্দ করে একটা মায়ের মনের আকুলতাটা বুঝুন। এই আকুলতাটা বোঝানোর জন্যই আমি সেই টিনার অব্যক্ত কান্নাটা আপনাদের দেখিয়েছিলাম সেদিন। আর সেই কান্না যিনি তুলেছিলেন, টিনার পারমিশন নিয়েই তুলেছেন, এবং সেই ব্লগারের সঙ্গে টিনা অনেক শর্টসও করেছে। সেই ব্লগারকে আমি প্রমোট করছি না, কিছু বললেই তো আপনাদের মনে হয় আমি প্রমোট করছি না, কারণ তার অন্য কাজকর্মগুলো আমার পছন্দ হচ্ছে না। কিন্তু সেই যে টিনার ভিডিওটা, ওই ভিডিওটা আমি থাম্বনেলে ওই জন্যই দিয়েছিলাম, মায়ের মনের কষ্ট দেখানোর জন্য। সেই মা যখন আকুল হয়ে রয়েছে, তাকে বলেছে বাচ্চা এনে দেবো, সে একবারে প্রচন্ড আনন্দিত হয়ে আমাদের দেখাতে এসছে। টিনা বরাবর তো তাই করে, যে ইচ্ছে হলো না পড়াশোনাটা করবো, আমি এবার পারবো, ভেতরে কনফিডেন্স হচ্ছে, কারণ ওর মেন্টাল স্টেবিলিটি এসছে। এই 12 ভাতারি অমুক তমুক গালিগাল শুনে ও স্টেবল হয়েছে। এখন আর ওর কিছু এসে যায় না, সেই গায়ের কাছে কাকের বিষ্ঠা যেমন পড়ে না, এইরকম করে ছুঁড়ে ফেলে দেয়। সেই জন্য ও এসে এখন বলতে এসেছে যে দুটো চান্স আমরা ভেবেছিলাম, নিজেই ক্লিয়ার করে দিল। আচ্ছা, সৌভিক এখানে বারবার টিনাকে এক জায়গায় বলেছিল, আগে থেকে বলো না। সৌভিক অ্যাকচুয়ালি চেয়েছিল যে টিনাকে এই কন্ট্রোভার্সিটার হাত থেকে বাঁচাবার জন্য, কিন্তু ব্লগার, তাকে আড়াল করা যাবে না। তো যাই হোক, আমি সে কমেন্টটা দেখেছি, তারপরে সে কি করেছে না করেছে আমি জানি না, সব ভিডিও তো আমি দেখি না, সম্ভাবনা ইচ্ছে করে না। তো যাই হোক, তো এই যে ব্যবসার ব্যাপারটা, ঠাম্মির সঙ্গে যে ব্যবসার ব্যাপারটা, সেটা কোনো কারণে হয়নি। তখন সেই পরিমাণ টাকা তার কাছে ছিল না, যে কারণে জমি এবং গাড়ি এই দুটোই পোস্টপন্ড হয়েছে। সেই ব্যাপারটা এখানেও কিন্তু খাটতে পারে, কারণ কি, হট করে অনেকগুলো কোর্ট কেস এসে গেছিল, ওর ওপর দুখানা ফালতু মামলা করা হয়েছিল বিয়ের আগে বিয়ে, আপনারা মনে করে রাখতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, এখানে আর একটা কথা ইনি বলছেন, যে কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে এসে আমি ভিডিওটা করছি, সে বলছে কেন মিথ্যাচার করলে, মানে যা করবে সেটাকে মিথ্যাচারের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। আশ্চর্য রে বাবা। টিনা বলেছে ফ্ল্যাটের ঠাম্মির সঙ্গে থাকবো, ঠাম্মির জন্য ফ্ল্যাটটা কেনা হলো, এটা তো বলেনি যে ঠাম্মির সঙ্গে না থাকতে পারলে আমি ফ্ল্যাটে থাকবোই না। ছেলের জন্য ফ্ল্যাট কিনেছি, এটাও বলেনি যে ছেলেরও সুবিধে হবে, যেমন এখন বলছে ব্যবসারও সুবিধা হবে। ফ্ল্যাটটাও কিনেছে, ওর লাগবে ফ্ল্যাট একটা, কেনেনি। সরি ডিসক্লেমার দিয়ে দিই, আমার মনের এত বাসনা যে টিনা একটা ফ্ল্যাট কিনুক, আমার মুখ থেকে বারবার ফ্ল্যাট কিনেছে বেরিয়ে যায়, বারবার ডিসক্লেমার দিচ্ছি, সরি, ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ফ্ল্যাটটা ও নিজের জন্যই নিয়েছে। কোথায় বলেছে যে ফ্ল্যাট ঠাম্মি না থাকলে আমি ফ্ল্যাটে থাকবো না? এটা মিথ্যাচার কি করে হয়? ঠাম্মি এমন একজন মানুষ যিনি রিটায়ারমেন্টে এজে আছেন, ওনার কোনো অফিস কাছারির ব্যাপার নেই, ঠিক আছে? সংসারের দায়িত্ব, গুরু দায়িত্ব ওনার কাঁধে নেই। আজকে টিনার মা গিয়ে বসে থাকতে পারবে না, কারণ তিনি সংসারের গৃহকর্ত্রী, তাই না? তাদের যাওয়া আসা চলবে, কিন্তু ঠাম্মি এমন একজন মানুষ, তিনি গিয়ে থাকতে পারেন, 2-4 দিন থেকেও তো ছিলেন।
সুতরাং এখন টিনার বাবা আছেন, তাদের অসুবিধার কি আছে? কেউ না কেউ টিনার সঙ্গে থাকলেই হলো, এবং না থাকলেও ক্ষতি নেই। আজকে এই কন্ট্রোভার্সি জোনটা, এই নোংরামোটা হয় তাই কত জায়গায় মেয়েরা একা বাড়িতে থেকে লেখাপড়া করে, স্কুলে চাকরি করে, অফিসে চাকরি করে, তারপরে তোমার নানা রকম ক্রেজ চালায়। কত জায়গা আছে মেয়েরা একা থাকে, তাদের সোসাইটিটা সেরকম উন্নত। দুঃখের বিষয় আমাদেরটা উন্নত নয়। তো এই ভিডিওতে এইটুকুই, আমার আর পয়েন্টগুলো মনে পড়ছে না। মানে যে কোনো টপিক তুলে বলছে যে টিনা মিথ্যাচার করেছে। টিনা মিথ্যাচার কিন্তু কোথাওই করেনি। কেসটা হচ্ছে কি, মানুষের সঙ্গে কিছু কিছু ঘটনা ঘটে, আর কিছু কিছু ঘটনা মানুষ চায়। মানুষ যেটা চায় সবসময় তার মনের মতো করে ঘটনাগুলো ঘটে না। এই যে টিনার পড়াশোনার ব্যাপারটা, অনেকে বলছে, বিশেষ করে ভীমা বলছে তার আগেও তো তার কিছু প্রিপারেশন লাগে। ওর কথা তো মাথা মুন্ডু নেই, বলে অক্ষর চিনতে লাগবে, বই খোলা শিখতে লাগবে, বইয়ের পাতা উল্টানো শিখতে লাগবে। দর্শক বন্ধু ঠিকই বলেছে, ওর ভিডিও দেখো কেন, মাথা খারাপ হয়ে যাবে। ঘটনা তাই, ও যে জায়গাটায়, যে স্ট্রিমটা নিয়ে ভর্তি হবে, যে সাবজেক্টে অনার্স করবে বা পাস করছে, কিসে ভর্তি হবে, তাতে আগে থেকে প্রিপারেশন নেওয়ার কিছু নেই। এন্ট্রেন্স টেস্ট তো হচ্ছে না এখানে। যদি হয় রেগুলারই, ওদের মানে ওয়েস্ট বেঙ্গলে কি নিয়মকানুন জানি না, যদি হয় তখন করবে। বুঝতে পারছো? এই 700 মধ্যে 13 নদীর পাড়ে গিয়ে একটা কাজ করবে, 7 বছর আগে থেকে তার প্রিপারেশন নেবে, এভাবে হয় না। ডেট বেরোবে, ও জানতে পারবে কোন বই বেরোবে, কোন বই পড়ে, মানে কি বলে, গাইড বুকগুলো, কোন বই পড়তে হবে কোন এক্সামের জন্য, সেগুলো আস্তে আস্তে বেরোবে, জানবে, তখন পড়াশোনা করবে। আর পড়াশোনা করলে কি রোজ এসে আপনাদের বই দেখাবে এরম করে, এই দেখো পড়তে বসছি, ওটা তো শো অফ হয়ে গেল। তো অনেক কথা বলা ছিল, ভিডিওটা বড় হয়ে গেল, সেকেন্ড ভিডিওতে আসছি, ঠিক আছে? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কথা ভালো লাগলে তোমাদের পয়েন্ট অফ ভিউ কমেন্ট বক্সে লিখো।